আচ্ছা, রাহুল রয় লিও আমাকে কোয়েশ্চেন করছে, কোয়েশ্চেনটা সবাই শুনবে, যে আরজিকর ঘটনার দোষীরা কি শাস্তি পাবে। চলো দেখা যাক। দেখো, সব কাজ যে হবে না সে সবাই জানে, সর্ষের মধ্যে ভূত আছে সেটাও সবাই জানে, এই গল্পের একটা কিন্তু সিনারিও আছে সেটাও সবাই জানে, ঠিক আছে। এটা নিয়ে আমি বিশেষ কিছু বলবো না, কেননা ভাই আমার এমনি কিছু নেই, কারণ কিন্তু আমার এটা তো ভেরিফাইড অ্যাকাউন্ট, জাস্ট আমি বলবো, জিনিসটা বুঝে নেবে, ঠিক আছে। চলো, কার্ড নিজে থেকে বেরিয়েছে, আমি দেখছি কি কি কার্ড এসছে, ঠিক আছে। এখানে ফার্স্ট একটা এসছে পেজ অফ শোর্টস, ঠিক আছে, লাভার্স কার্ড, ফুল কার্ড, নাইট অফ শোর্ট, থ্রি অফ সুইলস অ্যান্ড টু অফ শোর্টস। এইটার ভার্ডিক্ট আজকে শুনে নাও সবাই, নেক্সট দিন কিন্তু আর কোয়েশ্চেন করবে না, ঠিক আছে। আর দরকার হলে এটাকে সবাই রেকর্ড করে রেখে দাও। সেটা হচ্ছে গিয়ে এই যে পুরো ঘটনাটা আছে, এই ঘটনাটার যে ফাইনাল ভার্ডিক্ট পেতে কিন্তু থ্রি অফ হুইলস এর কার্ড আসছে, দেখো থ্রি অফ পেন্টাকেলস, এটার মানে বোঝাচ্ছে যে দেরি হবে, পেন্টাকেলস কিন্তু লেট কার্ড, কিন্তু হবে না এরকম নয়। ফার্স্টে ছিটকে যে কার্ডটা বেরিয়েছে আমি পুরো ডিটেলস করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে পেজ অফ শোর্টস, মানে জাস্টিস পেতে কিন্তু প্রচুর, মানে বুঝতে পারছো কি করতে হবে, ফাইট ফাইট অ্যান্ড ফাইট, ইজিলি কিন্তু আসবে না, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে লাভার্স কার্ড, এই যে পুরো ঘটনাটা হয়েছে এবং এই মুহূর্তে যা ঘটছে এটা কিন্তু পুরো ইউনিভার্সের মানে এতে ইশারা আছে, ঠিক আছে। ইউনিভার্স কিন্তু চাইছে যে হোক অ্যাঞ্জেল, এই লাভার্স কার্ড মানে হচ্ছে গিয়ে তোমাদের, আমার গা কাটা দিচ্ছে, আর্কঅ্যাঞ্জেল গ্যাব্রিয়েলের কার্ড আছে এটা, ঠিক আছে। শুনবে, যে কোয়েশ্চেন করেছো সে শুনবে, বাকিরা সবাই শুনবে, আমি রিডিং করে দিলাম আজকে। তো গ্যাব্রিয়েল মানে কি, যে দুর্গা, সে যে কালী, সেই হচ্ছে গিয়ে কিন্তু তোমাদের অ্যাঞ্জেল, আজকে এটাও বলে দিলাম। তো ঈশ্বর সহায় আছে, ভার্ডিক্ট কিন্তু হবে, কিন্তু থ্রি অফ পেন্টাকেলস মানে কার্ড আমাকে এখন দেখাচ্ছে লেট, মোটামুটি এটা থেকে আমি 3 বছর টাইম নিতে পারি। এবং শোর্ট কার্ড, নাইট অফ শোর্ট, টু অফ শোর্টস, ঠিক আছে। শোর্টস মিন হচ্ছে কি কনফ্লিক্ট, ঠিক আছে, লটস অফ কনফ্লিক্ট আসতে চলেছে। এবং সাথে একটা কার্ড রয়েছে ফুল কার্ড, মানে এই ফুল কার্ডটা কি বলতো, জার্নি তো স্টার্ট হয়ে গেছে, সবাই মিলে তো প্রতিবাদ মিছিল করছে, এটা ওটা করছে, কিন্তু প্রপার ডাইরেকশনে হচ্ছে না, ঠিক আছে। আবারও বলছি, কিন্তু প্রপার ডাইরেকশনে হচ্ছে না, ঠিক আছে। তো এটা হবে কিন্তু লেট হবে। আমি টাইমটা আমাকে এখানে কার্ডস দেখাচ্ছে, আমি তোমাদের সামনে রিডিং করলাম, এই ব্যাপারটা আমি রিডিং কোনোদিন করিনি, টাচুট কার্ড দিয়ে মিথ্যা কথা বলবো না, আমি রিডিং করিনি, ঠিক আছে। এই থ্রি অফ পেন্টাকলসের মানে মোটামুটি 2 থেকে 3 বছর টাইম লাগছে। এই দেখো কুইন অফ ভ্যান্সের কার্ড এসছে, রানী 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 মানে বুঝতে পারছো, কুইন অফ ভ্যান্স, ঠিক আছে। তার সাথে হচ্ছে কি এম্পোরার, ঠিক আছে। এখানে তার সাথে হচ্ছে কি টেন অফ সোর্ডস, ঠিক আছে। এর ভিতরে কিন্তু অনেক কেস আছে, অনেক, মানে এবার হচ্ছে গিয়ে নিজেদের মধ্যে ঘাপলাবাজি কেস, মানে নিজেদের মধ্যে মানে বিট্রায়াল, ঠিক আছে, সেই জিনিস হবে বা হচ্ছে অলরেডি, মানে হয়তো সামওয়ান কিন্তু আলাদা, কিন্তু অন্যকে কিন্তু বলির বখরা বানানো হচ্ছে, মোটামুটি আশা করি তোমরা বুঝতে পারছো কি বলতে চাইছি। কার্ড কিন্তু বলছে টেম্পারেন্স, ধৈর্য ধরো, এটা বৃহস্পতির কার্ড আছে, ধৈর্য ধরো, ঠিক আছে। ধৈর্য ধরলে কিন্তু আসবে, মোটামুটি বছর দেড়েক টেম্পারেন্সও দেখাচ্ছে। জাস্টিস, জাস্টিস কার্ড শো করছে, ঠিক আছে, জাস্টিস কিন্তু হবে, কিন্তু তার সাথে কিন্তু থ্রি অফ সোর্ডসের কার্ডও আসছে, যে হয়তো একটা সার্টেন পয়েন্টে গিয়ে একটা জায়গায় যে জাস্টিস হয়ে গেল, দেখিয়ে দেওয়া হবে, ঠিক আছে, কিন্তু আপ টু দ্য মার্ক কতটা কী হবে সেটা কিন্তু একটু ডাউট আছে। সিক্স অফ সোর্ডসের কার্ড আসছে, তার সাথে কিন্তু ফাইভ অফ সোর্ডসের কার্ড আসছে, মানে কিন্তু জেনে বুঝে বদমাইশি করা হচ্ছে, ঠিক আছে। জেনে বুঝে কিন্তু সব কিছু কিন্তু সবাই জানে, কিন্তু জেনে বুঝে বদমাইশি করা হচ্ছে। সেভেন অফ হুইলস, আবারও কিন্তু সেভেন অফ পেন্টাকেলস, লং টাইম ওয়েটিং, এত ইজি কিন্তু নয়, ওয়েটিংয়ের কার্ড আছে। এবং তার সাথে কিন্তু লাস্টে এস অফ ওয়ান্স, মানে একটা কনক্লুশনে কিন্তু পৌঁছাবে,
ঠিক আছে, একটা কনক্লুশনে পৌঁছাবে, কিন্তু অরিজিনাল লোকের কলার অবধি হাত পৌঁছানো কিন্তু চাপ আছে। ঠিক আছে, এবার সে যদি বলে দেয় যে এত অবধি যাবে, তার আগে আর যাবে না, বুঝতে পারছো তো আশা করি আমি কি বলছি, যে একে বলির বোখরা বানিয়ে দাও, চলো একে সামনে দাঁড় করিয়ে বাকি করে দাও, এরকম কিন্তু একটা কেস হওয়ার চান্স আছে। তোমরা যদি ভেবে থাকো যে রাতারাতি কিছু হবে, আমি কিন্তু তোমাদের সামনেই রিডিং করলাম, এমন না যে আমি আলাদা করে রিডিং করে তোমাদের গল্প বলছি, তোমাদের সামনে আমি কার্ড স্প্রেড করে প্রতিটা কার্ড তুলে দেখিয়ে দিলাম।